তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন এত কাজ বেড়েছে, পুজো আসছে, প্রচণ্ড কাজ বেড়েছে, সে কাজ শুরু করে দিয়েছি। কারণ এগুলো একটু রোদে দেবো। সোফার কভারটাগুলো কী বলতো, আমি গরম জলে দিয়েছি, হালকা একটু গরম জলে ভিজিয়ে দিয়েছি, মাসি এসে কেচে দেবে। মাসি এমনি সকালের কাজটা করে দিয়ে গেছে, কিন্তু তোমার ওই কাচাকুচিগুলো বললো একটু বেলা করে আসবো, কারণ আরও ধরো 5 বাড়ি করে তো, ওই জন্য বললো ওগুলো করে আসি, করে এসে তারপরে তখন আমি এগুলো কাচাকুচিগুলো করে দেবো। আর বেশিরভাগ কাচাকুচি ওদের জামা প্যান্ট আরও সব যেগুলো বিছানা বেডশিট বলো, এগুলো সব দিয়ে দিয়েছি মেশিনে। কারণ অত কাচাকুচি মাসি করতে পারবে না, বয়স হচ্ছে। আর যে কটা সোফার কভার, আলমারি কভার, এগুলো যেগুলো মেশিনে হবে না, পরিষ্কার অতটা হবে না, ওইগুলোকে আমি হাতে দিয়েছি, ওগুলো মাসি কেচে দেবে। তো ওগুলো ভিজিয়ে রাখাই আছে। আর এদিকে জল খেতে এসে দেখছি, এ তো নিত্যদিনের ব্যাপার, জল খেতে এসেই দেখি যে একটা বোতলেও জল নেই। তখন কি করব, জলগুলো সব ভরে রাখি, তাহলে আমারও খাওয়া হবে, ওদেরও খাওয়া হবে। আর এমনিতেই শরীরটা ভালো লাগছে না, খাওয়া দাওয়ার জুত নেই, তোমাদেরকে তো বলেছি যে আমাদের অসুখ চলছে, খাওয়া দাওয়ার সেরকম জুত নেই, ওই জন্য ভালোও লাগছে না কিছু, একদম মানে কোনো রকমের সাদা সাপটা। কিন্তু কিছু করার নেই, যে নিয়মটা সেটা তো করতেই হবে। ওরা খেয়ে নিল, আমি ওদের টেবিলটাকে এবার পরিষ্কার করে নিই। একটার পর একটা কাজ আর কি মেশিনের মতো চলে যাচ্ছে। যে এই যে দেখেছো কতগুলো ভিজানো আছে, এগুলো এসে মাসি পরে কাচবে, কারণ আজকে কালকে কামান হয়ে যাবে। তো সেটা হয়ে গেলে তার আগেই আমাকে কাচাকুচোগুলো সব সেরে ফেলতে হবে, কারণ এগুলো যদি না সারি তাহলে এগুলো তো আর ছোঁয়া নাড়া যাবে না। আর এমনিতে 2 দিন ধরেই আমি কাচাকুচিগুলো করে নিচ্ছি, করে নিয়ে একটা ঘরে আলাদা করে রেখে দিচ্ছি, যেগুলো ছোঁবো না আর কি। কামানটা হয়ে গেলে তখন ওগুলো ছোঁয়া নাড়া যাবে। তো আমার টেবিলটা পরিষ্কার করা হয়ে গেল, ওরা খেয়ে নিয়েছে। আরও দেখি বিভিন্ন কাজ আছে, সেগুলো করতে হবে। বলছি না, খুব কাজ বেড়েছে পুজোর সময়, না এত কাজ বেড়েছে পুজোতে। আর পুজো এলেই প্রচণ্ড, আমার বলে না, প্রত্যেকটা মানুষেরই কাজ বাড়ে। সংসারে প্রচুর কাজ, দেখে মনে হবে কিচ্ছু কাজ নেই, তাই না বলো? কিন্তু করতে গেলে কত কাজ গো। আর এদিকে মাসিও বাসনগুলো, তোমাদেরকে বললাম মাসি কাজ করে দিয়ে চলে গেছে, বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে। এবার বাসনগুলো তুলে ঠিকঠাক করে রেখে দিই জায়গার জায়গায়, নইলে এটাও তো আবার দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে করতে হবে, তখন আর ভালো লাগে না। খেয়ে দিয়ে মনে হয় একটু শুয়ে থাকি, গল্প করি, বসি, এইগুলো মনে হয়, তখন আর কাজ করতে ইচ্ছে করে না। তো আমি যতটা পারি এই বেলায় কাজটা সেরে নিই, 11টার মধ্যে কাজগুলো কমপ্লিট করে রেখে দিই। পরে তখন স্নান টান করে খেয়ে দিয়ে তখন একটু রেস্ট করি। আর বিকেলবেলায় তখন একটু টিভি দেখি, তো ঘুমিয়ে যায়। এখন আবার ঘুমোতে ঘুমোতে এসে 5টা 5:30 বেজে যাচ্ছে, তখন আর টিভি দেখার কোনো থাকে না। আর এদিকে আবার এই যে সোফার কভারটা বললাম না, সোফার কভারটা কাচতে দিয়েছি, তো এগুলো মাঝে মধ্যে 6 মাস অন্তর 3 মাস অন্তর সোফার কভারটা খুলে কাচতে দিই। তখন এটা কিন্তু কী বলো তো, এই সোফার ভেতরে কভার পরানো থাকে, তাও ধুলো, কী করে ধুলো হয় কিছু বুঝতে পারি না। তো এগুলো হালকা করে যেমন পারি একটু ঝেড়ে দিই, কারণ ধুলোটা যেতে চায় না, এটা ভেলভেটের তো, দিয়ে এই ধুলোগুলো একদম মনে হচ্ছে কামড়ে লেগে আছে, যেতে চাইছে না, ঝেড়ে দিচ্ছি তাও যেতে চাইছে না। তো যতটা যায় ততটাই মানে ঠিকঠাক করে দিই। আবার কভারটা কেচে দিয়ে শুকিয়ে গেলে তখন পরিয়ে দেবো, কারণ কভার তো পরাতেই হবে। আর ওগুলো রোদে দিয়ে দিয়েছি, ওগুলোও ঠিকঠাক হয়ে যাবে। তো সেই জন্য আমি ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এই সুযোগ, কারণ কভারটা কাচতে দেওয়া হয়েছে। আর কভারের ওপর দিয়ে তো তোমার সেরকম হয় না, কভারটা ময়লা হয় কিন্তু ধুলোটা বোঝা যায় না। কিন্তু তলায় যে ধুলোগুলো এত বোঝা যাচ্ছে, তো এগুলো না মুছলে হবে না। বলছি না, যে দিকটা ভাবি যে না এদিকটা ঠিকঠাক আছে, এদিকটা করবো না, কিন্তু তা নয়, একদম কঠিন অবস্থা, মানে তাকালেই মনে হচ্ছে যেন ময়লা হয়েছে, এরকম অবস্থা। আর কি রোদ উঠেছে গো, আজকে প্রচণ্ড রোদ উঠেছে। তো এত রোদ আর গরম, এত যে গরম আশ্বিন মাসে হয় এটা ভাবা যায় না, প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না গরমে ফ্যান না চালিয়ে। আমি দেখেছো ঝাড়াঝুড়ো করছি, তাও ফ্যান চলছে, নইলে প্রচণ্ড ঘেমে যাব। এত ঘাম হয় আর এত গরম লাগছে। যে শরৎকালে চিন্তা করো, শিশির পড়বে, সব পড়বে, তো এত গরম থাকে, প্রচণ্ড গরম, বিরক্ত লাগছে। তো আমি দেখলাম এগুলো একটু মুছে নিই, যখন এগুলো পরিষ্কার করেছি, এই যে টি টেবিলের কভারটাও পরিষ্কার করতে দিয়েছি, এগুলো যখন সবই পরিষ্কার করতে দিয়েছি, এগুলো একটু মুছে নিই, তাহলে পরিষ্কার হয়ে থাকবে। আর এমনিতেই আমি এগুলো প্রতিদিনই করি, এগুলো আমার রেগুলার কাজ। যে খাট পরিষ্কার করা, শোকেসে এগুলো একটু করে কাপড় মানে ন্যাকড়া বুলিয়ে দিই, তো ঝরঝরে থেকে যায়, ওই জন্য ময়লাটা সেরকম পড়ে না। তবুও তো পুজোর সময় তো আর সেইভাবে করলে হবে না, পুজো এসেছে, এখন ভালোভাবেই পরিষ্কার করতে হচ্ছে প্রত্যেকটা ঘর। তো আমি ভাবলাম যে এগুলো পরিষ্কার হয়ে গেছে, তো
ঝাড়ুটাও দিয়ে দিয়েছি। আমি জানলাগুলো বন্ধ করে দিই, এত রোদের তেজ ঘরটা গরম হয়ে যাবে। তবে আমার নিচের ঘর কী বলতো, বেশ ঠান্ডা। নিচের ঘরটা এত ঠান্ডা, আমরা সারাদিনই নিচের ঘরে থাকি, খুব ভালো লাগে। মানে এই যে জানলা দরজাগুলো লাগিয়ে দিচ্ছি তো রোদটা পাবে না, বেশ ঠান্ডা থাকবে। দুপুরবেলায় শুয়ে আরাম, বুঝতে পারি না গরমটা। নিচে এই ঘরে যদি আমি বসে থাকি বা ভেতর ঘরটায় বসে থাকি একদমই গরম বুঝতে পারবো না। এখানে বাসন তুলতে এসে দেখছি, এই দেখো এখানে চুপ করে শুয়ে আছে, ঘুমিয়েই ছিল। আমার কথার আওয়াজ পেয়ে ও উঠে বললো কেমন শুয়ে আছে। দেখো একদম পুরো বাঘের মতো চুপচাপ সুন্দর শুয়ে আছে, বাঘের মতনই মানে বসে আছে আর কি। আর ওই দেখো ওই দিকে একটা আছে, এই দেখো এই দিকে একটা আছে, দেখেছো? গাছের তলায় আরাম করে ঠান্ডায় আরাম করে শুয়ে আছে। প্রচন্ড গরম তো, গাছে ছায়া পেয়েছে, শুয়ে আছে। আর এদিকে আছে এই যে বাঘের মতো বসে আছে। তো চলো এদেরকে ডিস্টার্ব না করে আমি বাসনগুলো তুলে নিয়ে চলে যাই ঘরে। এই আওয়াজগুলো হলেই ওদের ডিস্টার্ব হবে, ওরা শুয়ে আছে আরাম করে, আরাম করুক, আমি তুলে নিয়ে চলে যাই। প্রচন্ড গরম পড়েছে আশ্বিন মাসে, মানে শরৎকালে এত গরম, বিরক্ত লাগছে। আর রোদের মানে প্রচন্ড তেজ। তো আমি বাসনগুলো তুলে নিয়ে এসেছি, এগুলোকে আর দুটো আছে, ওই দুটোকে নিয়ে এসে গুছিয়ে দেবো। যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। কাজ এখনো অনেক পড়ে আছে, অনেক কাজ পড়ে আছে, অনেক কাঁচা ছাদে অনেক ইয়ে করা আছে আর কি, মেলা আছে। আর এদিকে এই দেখো কত ভেজানো আছে, দেখেছো? এগুলো মাসে এসে কাচবে। ওই বালতিতেও ভেজানো আছে, এই বালতিতেও টবেও ভেজানো আছে, এগুলো মাসে এসে কেচে দেবে। আমি ওপরে গিয়ে সব মিলে দিয়ে আসবো। আর ওদিকে মেশিন চলেছে, মেশিনেও অনেক কাঁচা হয়েছে, ওগুলো সব ছাদে দেওয়া আছে, ওগুলো দেখে আসে শুকিয়েছে কিনা। শুকিয়ে গেলে ওগুলোকে তুলে নিয়ে আসবো, ওগুলো মাসে কেচে দিয়ে দেবো, এগুলোকে মেলে দেবো। মাসে কাঁচাগুলো কেচে দিচ্ছে আর কি, যেগুলো ভিজানো ছিল সেগুলো কেচে দিচ্ছে। আর এদিকে বাড়ি এটা অর্ডার করা ছিল, এটা এলো। এটা একটা মুখে মাখার সিরাম, দেখি খুলিনি এখনো, এক্ষুনি এলো। এটাকে খুলবো, খুলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে আবার মাসি ওদিকে কাচছে, ওগুলোকে ছাদে মিলে দিয়ে আসতে হবে। কিছু এখানে মিলছে আর কিছু ছাদে মিলতে হবে। কাঁচা হয়ে গেছে, তো জলটা ঝরে যাক, তারপর তখন ছাদে যাব। আর এদিকে এটাকে আমি খুলি, দেখাচ্ছি তোমাদেরকে। মুখে মাখারই জিনিস আছে, তো চলো তোমাদেরকে দেখাই। এটা বললাম না, মুখে মাখার একটা জিনিস আছে, রাত্রে শোয়ার আগে মুখে মাখতে হবে। তো আমি ভালো লাগলো বলে অর্ডার করেছিলাম, তো চলে এসেছে। তো খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখি আমি আজকের ভিডিওটা শেষ করব। এখন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। তো পুজো আসছে, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আনন্দে আছো, আমিও খুব ভালো আছি। এরকমই যেন ভগবান সবাইকে ভালো রাখেন। মা দুর্গা আসছেন, সবার সুস্থতা কামনা করি, সবাইকে ভালো রাখুক, পুজো সবার আনন্দে কাটুক, সবাই নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াক, ঠাকুর দেখুক, এটাই চাই। এবার রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। আর এটা দেখিয়ে দিই তোমাদেরকে কি জিনিসটা কি, তো খুলতে পারছি না জানো, ব্লেড দিয়ে খুলছি তো একদম কিছুতেই হচ্ছে না, কাটতেও পারছি না, খুলতেও পারছি না। তো এবার মনে হচ্ছে খুলেছে। তো কত রকম কি করা আছে দেখো এর ভেতরে। তো একটা জিনিস কিভাবে ভরা থাকে, ওরা কত যত্ন করে রেখে দেয়, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এটার ভেতরে কিভাবে রাখা আছে। জিনিসটা কিন্তু একটা ছোট্ট একটা শিশির মধ্যে রাখা আছে, কিন্তু বেশ সুন্দর করে যত্ন করে রাখা আছে। তো আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো খুলছি একটু একটু করে। এই কাগজটাও বেশ ভালো লাগছে, মজার করে কাটা আছে কাগজটা। সবই ভালো লাগে তাই না বলো? এই যে সুন্দর করে যে কোনো জিনিস সুন্দর করে রাখা থাকলে বেশ ভালোই লাগে। তো এটাকেও খোলা কঠিন, এটাও আঠা দিয়ে রাখা আছে, কত রকম প্যাক করে রাখা আছে এটাকে। তাহলে জিনিসটা কিন্তু খুবই ভালো জানো, মুখে মাখলে বেশ সুন্দর আর কি। তো যাই হোক আমার খোলা হয়ে গেছে, এই যে দেখে নাও তোমরা। তো রাখছি, দেখা হবে বললাম যে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো।